রাজশ্রী আয়া রূপে সেনগুপ্ত বাড়িতে এলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় অর্ণব নতুন ডাক্তার আনলে লাবণ্য বলে আমার ছেলেকে একজন সিনিয়র ডাক্তার দেখছেন, তাই আমরা নতুন কোনো ওপিনিয়ন চাইছি না। এখন নতুন ডক্টর বলেন আমাকে যখন আনা হয়েছে আমি ওপিনিয়ন দেব। তিনি ওষুধগুলো দেখে বলেন এসব ওষুধ এখন আর চলে না, আমি নতুন ওষুধ দিচ্ছি। তখনই ডক্টর সান্যাল এসে বলেন আমার ওষুধ পাল্টাবেন ডক্টর সমর হালদার? আমার ওষুধে আমার পেশেন্ট সুস্থ হবে, দেখি তুমি কত বড় ডাক্তার হয়েছো। ডক্টর সান্যালকে দেখে ডক্টর সমর হালদার বলেন আমি জানতাম না স্যার উনি আপনার পেশেন্ট, আমার ভুল হয়ে গেছে। তিনি হাত জোড় করে ক্ষমা চেয়ে বলেন উনি এই শহরে সব থেকে বড় সাইকিয়াট্রিস্ট, ওনার ওপর কেউ কথা বলতে পারে না। স্যার আপনার জন্যই আমি কলকাতা আসতে পেরেছি, নিজের ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। তখন ডক্টর সান্যাল বলেন তোমার মতো ছেলে আমার দরকার নেই। আমার পেশেন্টের চিকিৎসায় যদি বাধা দেওয়া হয় তাহলে আমি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড হিউম্যান রাইটসে গিয়ে কমপ্লেন করব। ঘরে এসে ইরা অর্ণবকে বলে ডক্টর সান্যাল খুবই পাওয়ারফুল, ওনাকে কিছু করতে গেলে আমরা ধরা পড়ে যাব, তাই আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে। রেখা বলে কেন যে কিছু টাকার জন্য তোমাদের সাথে কাজ করতে এসেছিলাম। তখন ইরা বলে বেশি কথা বললে মেরে লাশ গুম করে দেব। অন্যদিকে সূর্য একটু সুস্থ হলে দীপার খোঁজ করতে থাকে। ডক্টর সান্যাল দীপাকে নিয়ে আসেন রাজশ্রী আয়ার পরিচয়ে। তখন অর্ণব এই নার্সের বদলে অন্য নার্স রাখবে বললে রাজশ্রী নিজের সার্টিফিকেট অর্ণবকে দেখিয়ে বলে কি সমস্যা মিস্টার? সান্যাল কাউকে ফোন করে বলেন আমার পেশেন্টের জন্য একটা নার্স এনেছি, কিন্তু এখানে কিছুজন সমস্যা করছে। তখন ইরা অর্ণবকে বলে আমাদের নামে কাউকে কমপ্লেন করছে না তো? প্রতীক বলে এই নার্স নিয়ে তোমাদের আপত্তি কিসের? ইরা এবার বলে আমাদের কোনো আপত্তি নেই। সূর্য খিদে পেয়েছে বলে দীপা সূর্যকে কি খাবেন ডাক্তারবাবু বলতে গিয়ে বলেন ডক্টর সেনগুপ্ত। এটা শুনে সূর্য খুব খুশি হয়। সে বলে আমি এখনো ডাক্তার হইনি, তুমি তাও আমাকে ডাক্তার বললে। এদিকে বাইরে ইরা অর্ণবকে বলে ওই নার্সের সাথে দীপার অনেক মিল আছে, আমাদের দীপা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। রাজশ্রী বাড়ির সকলের সাথে পরিচয় করে সূর্যকে খাওয়াতে গেলে সূর্য বলে তুমি ওর মতো করে খাওয়াতে পারবে না। রাজশ্রীকে হেল্প করে। পরের পর্বে দেখা যায় সোনারূপা রাজশ্রীকে পরীক্ষা করার জন্য পড়ে যাওয়ার নাটক করে। তখনই দীপা রূপা বলে চিৎকার করে ওঠে। দীপা বলে কেউ চিনতে না পারলেও তোরা দুজন চিনতে পেরেছিস বলে জড়িয়ে ধরে। তখনই ইরা আসে ঘরে। দীপাকে এবার ধরা পড়ে যাবে ইরার কাছে। জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।